দেখুন, আমরা যা খবর পেয়েছি যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার, সেখানে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ওই মহিলা এবং তার পরিবারকে পুলিশ দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের দায়িত্ব নিচ্ছি বলার পর ঘুম ভাঙল মুখ্যমন্ত্রীর। শনিবারও তো মুখ্যমন্ত্রী ছিলেন, রবিবারও মুখ্যমন্ত্রী ছিলেন, সোমবারও মুখ্যমন্ত্রী ছিলেন, মঙ্গলবার এসে মনে পড়লো ফুটপাতবাসী গরিব বাচ্চাটার কথা। শনিবার দিন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম গেছেন। ফুটপাত পথচারীর জন্য থাকুক আমরাও সমর্থন করি, সাফ করা হোক আমরাও সমর্থন করি, কিন্তু আমাদের মতো আর্থসামাজিক কাঠামোর জায়গায় একটা মানবিক মুখ থাকা উচিত। সেখানে একটা বাচ্চা ফুটপাতবাসী, তার দুধ গরম হচ্ছিল, তাকে যেভাবে ধমক দিয়ে হুমকি দিয়ে, বাচ্চার এটা কি দুধ কেন গরম হচ্ছে, আর বাচ্চার, আরে গরিব কেউ শখ করে হয় না। ফুটপাতে যে বাচ্চা দুধ ফোটানো হয় সেটা কেউ শখ করে ফোটায় না। ভোটের আগে গরিব বাচ্চাদের জড়িয়ে নিয়ে ছবি তুলতে নেতা নেত্রীদের ভালো লাগে, আর ভোটের পর রাষ্ট্রশক্তির বলে বলিয়ান হয়ে গরিব বাচ্চার ফুটপাতে দুধ ফুটছে সেটাকে সরিয়ে দেয়া এবং ওই ঔদ্ধত্য এবং দাপটের সঙ্গে, সেটা আমরা বলেছি মানবিক মুখ থাকা উচিত ছিল। আমরা যাই সেখানে, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পরিষ্কার বলে দেন যে তিনি এবং তার দলের কর্মীরা এই দায়িত্ব নিতে প্রস্তুত। এর জন্য কিছু সরকারি ব্যবস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই সমস্ত ব্যবস্থাগুলো করে গেছিলেন। তাতেও যদি সরকার শুধু ধমক উচ্ছেদ, একটা গরিবতম পরিবার ফুটপাতে মহিলা, তার মেয়ে এবং তার বাচ্চা, তাদের পুলিশ দিয়ে উচ্ছেদ করার হুমকি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি দায়িত্ব নেবেন। যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন বলেন, তাদেরকে তুলে এনে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নিয়ে গিয়ে এখন বলা হচ্ছে তারা সব ব্যবস্থা করবেন। প্রথম দিন বলেননি কেন? অগ্নিমিত্রা পাল যেদিন গেছেন সেদিন তো সবাই খবরটা দেখেছেন, মানুষ এই অ্যাটিটিউডের সমালোচনা করেছেন। এক পক্ষ, সরকার পক্ষ তো বিরক্ত দেখাচ্ছিল, পুলিশকে বলছেন এসব আমাদের করতে হবে, কেন কেন করেননি, সরান। তো সেদিন তো মুখ্যমন্ত্রী বললেন না আমি দায়িত্ব নিচ্ছি বা আমরা সরকার দায়িত্ব নিচ্ছে। রবিবার যখন আমরা গেলাম স্পটে, ওনাদের লাফালাফি শুরু হয়ে গেল। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন, মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব সেই করব তাই করব। মমতা দি বলার পর ঘুম ভাঙলো, যা করছেন আপনারা একটা অমানবিক মুখ দেখাচ্ছেন সরকারের। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মানবিক মুখ দেখাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, তখন আপনাকে বলতে হচ্ছে। তার মানে শনিবার উচ্ছেদের হুমকি হয়ে গেল, মুখ্যমন্ত্রী নীরব। সোমবার থেকে নড়ে বসা, জাস্টিফাই করা, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় নেই। রবিবার, সোমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, মানবিক মুখ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় থাকলেও দেখিয়েছেন, ক্ষমতায় না থাকলেও দেখিয়েছেন। তারপর মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে তো মুখ দেখাতে পারবে না সরকার। তাই আজকে তড়িঘড়ি করে তুলে এনে তাদের ব্যবস্থা হোক আমরাও চাই, ফুটপাত সাফ হোক আমরাও চাই। আমরা অমানবিক ঘোষণা, দমন পীড়নের বিরুদ্ধে
মা, বাচ্চা, অসহায় পরিবার বিবেচনা, এগুলো উচিত। আর সরকার দায়িত্ব নিচ্ছে, তার জন্য পুলিশ দিয়ে আজকে তুলে নিয়ে গেছেন। শনিবার বিকেলে কেন ঘোষণা করেননি? অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? সোমবার আপনি অত বড় বড় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন আমি দেখবো। আপনার মনে হলো না তখন বলেন যে বাচ্চাটার দায়িত্ব নিই, পরিবারটার দায়িত্ব নিই, মায়ের দায়িত্ব নিই? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপের চাপে পড়ে পুলিশ দিয়ে তুলে নেন। উনি তো আবার স্পটে যান না, উনি তো পুলিশ পাঠিয়ে তুলে আনেন। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। বাংলার মানুষ, বিশ্বের মানুষ দেখে নিয়েছেন, বুঝে গেছেন। তার মানে একটা জিনিস প্রমাণিত হলো, অগ্নিমিত্রা পাল ভুল করেছিল। এই জিনিসটা কিন্তু আজকে প্রমাণিত হলো যে আমরা যখন অ্যাটিটিউডের সমালোচনা করেছি, আমরা কিন্তু ফুটপাত দখলের সমর্থন করছি না। তখন যারা বড় বড় কথা বলছিলেন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তার জনতার দরবারে ওই মহিলাকে তুলিয়ে এনে, পরিবারকে তুলিয়ে এনে যেটা করলেন, তাতে আজ মুখ্যমন্ত্রীও দুটো জিনিস প্রমাণ করেছেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তারা চলছেন, কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ খেয়ে। দুই, অগ্নিমিত্রা পাল ঠিক কাজ করেন। দ্বিতীয় বিষয়, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার পেছনে নিয়ে তিনি বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যে ফেসবুক লাইভ করেছেন, যেখানে তিনি বলেন পার্কস্ট্রিটের ওই ফুটপাতের বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, যার চাপে দায়িত্বটা নিতে হচ্ছে সরকারকে। বিষয়টা হচ্ছে এই যে সেখানে তিনি একটা কথা বললেন যে আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। চূড়ান্ত গণতান্ত্রিক কথা, হুমকি। প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নয়, একজন মহিলা ভয় দেখাচ্ছেন, আতঙ্ক তৈরি করছেন। বাংলায় যে নারী নির্যাতন বেড়েছে আপনারা সবাই জানেন, ঘটনাক্রম সবই দেখিয়ে দিচ্ছে। কিন্তু এই ঘটনা কখনো ঘটেনি যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন তার ব্যবস্থা করব। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আলিশহর যাচ্ছিলেন, হামলা করা হয়েছে, গন্ডগোল করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেগুলো এনকারেজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় বেরোবেনি, সারা বাংলা ঘুরবেন, কোথাও কিছু হলে দায় কিন্তু থাকবে মুখ্যমন্ত্রীর এই বিবৃতির। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, রাষ্ট্রপতি, পুলিশ কোথায়? একজন মহিলাকে হুমকি দেয়া হচ্ছে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন আমরা তার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? কোন গণতন্ত্রের ভাষা? এ তো গুন্ডাগার্দির ভাষা। আপনি কাউকে পছন্দ করেন বা না করেন, সেখানে আপনি বলছেন রাস্তায় বেরোতে দেবো না, এটা হয় নাকি কখনো? এরপর আপনি কি বললেন? বয়স হয়েছে, বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠা, আপনারা সবাই মিলে এই দল, এই নেত্রী